ভাবো একবার, তোমার সামনে ৩ বিঘা জমি, খালি জমি না, চারদিকে আলো বাতাস, পাশে একটা কাঁচা রাস্তা, একটু দূরে গ্রাম, বাজার ২০-২৫ মিনিট। আর তুমি দাঁড়িয়ে ভাবছ, এই ৩ বিঘা জমি দিয়ে কি সত্যিই কিছু করা যায়? লোকজন বলবে, ৩ বিঘা জমি দিয়ে বড়লোক হওয়া যায় নাকি? এখন কৃষিতে লাভ নেই, সবাই তো করছে, তুই আলাদা কি করবি? কিন্তু এখানেই একটা কথা মনে রাখো, সমস্যা জমিতে না, সমস্যা চিন্তায়। এখন আমি তোমাকে কাগজে কলমে না, মাথার ভেতরে একটা লাইভ ম্যাপ এঁকে দিচ্ছি। তোমার ৩ বিঘা জমিকে আমরা ৪ দিকে ভাগ করব, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। মাঝখানে থাকবে একটা চলাচলের রাস্তা আর একটা ছোট্ট শেড। এখন একে একে শুরু করি। প্রথমেই জমির দক্ষিণ পাশ। এই দিকটা আমরা রাখব গরু পালনের জন্য, কারণ দক্ষিণ পাশে আলো বাতাস ভালো আসে, গরুর ঘর শুকনো থাকে, রোগ কম হয়। এখানে তুমি ৬-৮টা গরু দিয়ে শুরু করতে পারো। দুধের গরু হলে প্রতিদিন ক্যাশ আসে, মোটা তাজাকরণ হলে ৬ মাস পর একসাথে বড় টাকা। গরুর গোবর ফেলা হবে না, এই গোবরই হবে তোমার পরের ব্যবসার কাঁচামাল। এখন একটু সামনে এগোই। গরুর ঘরের পাশেই একই দক্ষিণ দিকে কিছুটা জায়গা রেখে শুরু হবে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার। এখানে আলাদা টাকা ঢালতে হবে না, গরুর গোবরই এখানে টাকা বানাবে। এখন ভাবো, একই জায়গা থেকে দুধ, একই জায়গা থেকে সার, দুটোই বিক্রি হচ্ছে। এখন ঘুরে দাঁড়াও পশ্চিম দিকে। এই পশ্চিম পাশে আমরা রাখব ছাগল পালন, গরুর থেকে একটু দূরে, কারণ ছাগলের জন্য আলাদা পরিবেশ দরকার। ২০-২৫টা ছাগল দিয়েও শুরু করা যায়। ছাগল মানে দ্রুত বাচ্চা, দ্রুত বিক্রি, দ্রুত টাকা ঘোরা। এখন লক্ষ্য করো, গরু প্লাস ছাগল দুটো একসাথে চললেও খরচ আলাদা না, কারণ ঘাস, খড়, শ্রম সব ভাগ হয়ে যায়। এখন ছাগলের পাশেই একটু উঁচু জায়গায় আমরা করব দেশি মুরগি বা কাদাকনাথ পালন। এটা বড় খামার না, খোলা জায়গা, ছায়া, ৫০-১০০টা মুরগি। মুরগির বিষ্ঠা যাবে জমিতে, জমির ফসল হবে ভালো। এখন তুমি বুঝতে পারছো, একটা কাজ আরেকটা কাজকে সাপোর্ট করছে। এখন চলি উত্তর দিকে। এই উত্তর পাশটা আমরা দেব সবজি চাষের জন্য, লাউ, কুমড়া, শশা, করলা, মাচা দিয়ে। কারণ উত্তর দিকে আলো লম্বা সময় থাকে, মাচার নিচে জায়গা নষ্ট হবে না, সেই নিচে তুমি চাইলে মুরগি ছেড়ে দিতে পারো। সবজি মানে প্রতিদিনের বাজার, প্রতিদিনের টাকা। এখন একটু ভেতরের দিকে আসি। সবজি জমির পাশেই আমরা রাখব নার্সারি ব্যবসা, ফলের চারা, সবজির চারা, ফুলের চারা। এটা এমন ব্যবসা যেটা মানুষ খুঁজে খুঁজে কেনে, একবার নাম হলে তোমার জমিতেই মানুষ আসবে। এখন বাকি থাকে পূর্ব দিক। এই পূর্ব দিকে আমরা করব পুকুর ভিত্তিক কাজ। যদি পুকুর থাকে, মাছ চাষ, না থাকলে ছোট করে বায়োফ্লক। মাছের সাথে হাঁস দিলে পানি পরিষ্কার, খাবার কম লাগে। হাঁস মানে ডিম, মাছ মানে বড় টাকা। এখন সব শেষে একটা ছোট ঘর বা শেড, এইখানে হবে মাশরুম চাষ। কম জায়গা, কম খরচ, দ্রুত ফল। এখন একবার পুরো ছবিটা মাথায় আনো। দক্ষিণে গরু, গোবর, সার। পশ্চিমে ছাগল, দ্রুত বিক্রি। পাশে মুরগি, নিয়মিত আয়। উত্তরে সবজি, প্রতিদিনের বাজার। পাশে নার্সারি, নামডাক। পূর্বে মাছ প্লাস হাঁস, বড় লাভ। ভেতরে মাশরুম, কম ঝুঁকি। এই হলো ৩ বিঘা জমির 10টা কৃষি ব্যবসা। এখন প্রশ্ন হলো, সব একসাথে শুরু করা কি সম্ভব? না। আর এখানেই শুরু হবে আসল বুদ্ধির খেলা। কোনটা আগে, কোনটা পরে, কোনটা দিয়ে টাকা ঘোরাবে, এই হিসাব না জানলে ৩ বিঘা জমিও বোঝা হয়ে যাবে। ৩ বিঘা জমিতে সফল হতে হলে তোমাকে আগে শিখতে হবে সিরিয়াল। যে সিরিয়ালটা টাকা বাঁচায়, মাথা ঠান্ডা রাখে আর ধীরে ধীরে জমিটাকে মেশিন বানায়। এখন আমি তোমাকে সেই সিরিয়ালটাই দেখাচ্ছি। শুনে মনে রেখো, এই সিরিয়ালটাই যদি ঠিক থাকে, তাহলে ৩ বিঘা জমি তোমার জন্য বোঝা না, সম্পদ হয়ে যাবে। প্রথমে শুরু করতে হবে এমন একটা কাজ দিয়ে যেটা কম ঝুঁকি, নিয়মিত টাকা, নতুনদের জন্য সহজ। এই 3টে শর্ত একসাথে যেটাতে আছে সেটা হলো সবজি চাষ। তাই প্রথমেই তুমি তোমার ৩ বিঘার উত্তর পাশের অংশে সবজি দিয়ে শুরু করবে। লাউ, কুমড়া, শশা, করলা, মাচা করে। কারণ সবজি মানে তুমি বাজার বুঝবে, দাম ওঠানামা শিখবে, মানুষের সাথে লেনদেন শিখবে। এই পর্যায়ে তোমার লক্ষ্য টাকা কামানো না, তোমার লক্ষ্য হাত পাকানো।
সবজি থেকে যে টাকা আসবে ওটা জমিয়ে রাখবে না, ওটাই হবে পরের ধাপের পুঁজি। সবজি চাষ শুরু করার 2 থেকে 3 মাসের মাথায় যখন তুমি দেখবে নিয়মিত কিছু টাকা হাতে আসছে, ঠিক তখনই দ্বিতীয় কাজ শুরু করবে। দ্বিতীয় কাজ হবে দেশি মুরগি পালন। বড় খামার না, 50 থেকে 70টা, খোলা জায়গা, ছায়া, পরিষ্কার পানি। মুরগি তোমাকে শেখাবে দৈনিক দেখাশোনা মানে কি, রোগ মানে কি, সময় না দিলে ক্ষতি মানে কি। সবজি প্লাস মুরগি এই দুটো একসাথে চললে তুমি কৃষির বেসিক 70% শিখে ফেলবে। এখন তৃতীয় ধাপ। এই জায়গাতেই 90% মানুষ ভুল করে। তারা হঠাৎ বড় কিছু করতে যায়, কিন্তু তুমি তা করবে না। তৃতীয় ধাপে তুমি শুরু করবে ছাগল পালন। কারণ ছাগল মানে দ্রুত ফল, দ্রুত বাচ্চা, দ্রুত বিক্রি, দ্রুত টাকা ঘোড়া। এখানে তুমি 15-20টা ছাগল দিয়ে শুরু করবে। এই সময় তুমি আর বাইরে টাকা ঢালবে না, সবজি প্লাস মুরগির টাকা দিয়েই চলবে। এখন লক্ষ্য করো, তুমি ধীরে ধীরে ঝুঁকি বাড়াচ্ছ, কিন্তু নিয়ন্ত্রণ তোমার হাতেই। এখন চতুর্থ ধাপ। এই ধাপে এসে তুমি আর একেবারে নতুন নও, তুমি এখন মাঠ চেনো, মানুষ চেনো, হাট বাজার চেনো। এই সময় তুমি শুরু করবে গরু পালন। একদম শুরুতে 2-3টে গরু। ডেরি হলে ভালো, কারণ দুধ মানে প্রতিদিন টাকা। গরু আসার সাথে সাথে একটা জিনিস অটোমেটিক শুরু হয়ে যাবে, গোবর। আর এখান থেকেই জন্ম নেবে তোমার পঞ্চম ব্যবসা। পঞ্চম ধাপে তুমি চালু করবে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার। এখানে নতুন কোনো খরচ নাই, যেটা আগে তুমি ফেলতে এখন সেটাই বিক্রি হবে। এখন তুমি এমন জায়গায় পৌঁছে গেছো যেখানে সবজি টাকা দিচ্ছে, মুরগি টাকা দিচ্ছে, ছাগল একসাথে বড় টাকা দিচ্ছে, গরু প্রতিদিন টাকা দিচ্ছে, সার আলাদা টাকা দিচ্ছে। এই অবস্থায় এসে তুমি যদি চাও তখনই ষষ্ঠ ধাপে যাবে। ষষ্ঠ ধাপ হলো নার্সারি ব্যবসা। এইটা তখনই করবে যখন তোমার জমিতে মানুষ আসা শুরু করবে, দুধ নিতে, ছাগল দেখতে, সবজি কিনতে। এই মানুষগুলোকেই তুমি চারা বিক্রি করবে। এখন তুমি শুধু কৃষক না, তুমি পরিচিত মুখ। এখন সপ্তম ধাপ। এই ধাপে এসে তুমি বুঝে গেছো একটা জায়গা ফাঁকা পড়ে আছে। এই ফাঁকা জায়গাতেই তুমি শুরু করবে মাশরুম চাষ। কারণ এই সময় তোমার সময় কম, কিন্তু অভিজ্ঞতা বেশি। মাশরুম কম জায়গায় ভালো রিটার্ন দেয়। এখন অষ্টম ধাপ। এই ধাপে তুমি যাবে মাছ বা হাঁস মাছ চাষে। কারণ এই সময় তোমার পুঁজি ঘুরছে, ঝুঁকি নেওয়ার ক্ষমতা আছে। এখন তুমি আর শিখছো না, এখন তুমি অপটিমাইজ করছো। সব শেষে নবম আর দশম ধাপ। এই দুটো ধাপ আসবে তোমার অভিজ্ঞতা অনুযায়ী। একটা হবে স্কেল বাড়ানো, যেটা ভালো চলছে সেটা বড় করা। আর আরেকটা হবে যেটা কম খাটুনি দিয়ে বেশি দেয়, সেটাতে ফোকাস করা। এই হলো পুরো সিরিয়াল। সব একসাথে না, একটার পর একটা। প্রতিটা আগেরটাকে সাপোর্ট করবে। যদি তুমি এই সিরিয়াল মানো, 3 বিঘা জমি তোমাকে টানবে না, তুমি জমিকে টানবে। ভিডিও শেষ করার আগে একটা কথা আমি মন থেকে বলতে চাই। আপনি যদি এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে আপনি সাধারণ দর্শক না, আপনি সেই মানুষ যে ভবিষ্যৎ নিয়ে ভাবেন, যে নিজের জমি, নিজের ঘাম, নিজের পরিশ্রম দিয়ে কিছু একটা দাঁড় করাতে চান। আজকের এই ভিডিওটা আমি বই থেকে বানাইনি, গল্প থেকেও না, আমি বানিয়েছি বাস্তব মাঠের অভিজ্ঞতা থেকে। আর যদি মনে হয় এই ভিডিওর ভেতরে একটা কথাও আপনার কাজে লাগবে, একটা আইডিয়াও যদি মাথার ভেতর বসে যায়, তাহলে এখনই একটা কাজ করুন, এই ভিডিওতে একটা লাইক দিন। এই একটা লাইক আমাদের বলে দেয় যে এই ধরনের কন্টেন্ট দরকার। আর যদি আপনি চান কৃষি মানে শুধু চাষ না, কৃষি মানে ব্যবসা, কৃষি মানে সম্মানজনক আয়, এই চিন্তাটা যেন আরও ছড়ায়, তাহলে এখনই ডিজিটাল কৃষক বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। কারণ সামনে যেগুলো আসছে সেগুলো শুধু ভিডিও না, সেগুলো হবে সিদ্ধান্ত বদলে দেওয়ার গল্প। আর সবশেষে আমি চাই আপনি একটা কমেন্ট করুন। কমেন্টে লিখুন আপনার কাছে কয় বিঘা জমি আছে, অথবা আপনি কোন কৃষি ব্যবসা দিয়ে শুরু করতে চান। আপনার একটা কমেন্ট হতে পারে আগামী ভিডিওর বিষয়। মনে রাখবেন, কৃষিতে সফল হয় সে না যার জমি বেশি, কৃষিতে সফল হয় সে যে আগে ভাবে আর সিদ্ধান্ত নিতে দেরি করে না। আমি আবার দেখা করব আরেকটা বাস্তব গল্প নিয়ে, আরেকটা কাজের পরিকল্পনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনার পাশে থাকছে ডিজিটাল কৃষক বাংলা। আল্লাহ হাফেজ।